তোমার বাবা কি করে? তা বাবা 2 বছর ধরে প্যারালাইসিস। ভার্সিটির মধ্যে ব্যাগ দিতেছে। আরে রাখ দিচ্ছেন তো এদিকে আই। আর ফ্যামিলিকে দেখতেছে এখন। তা আমি কয়টা টিউশনি করি, ওখান থেকে যা টাকা পাই তা দিয়ে সংসার চলে, প্লাস আমার পড়ালেখার খরচ চলে। হ্যাঁ, আমার বাবা অনেক টাকা ঋণ নিয়ে বিদেশ গিয়েছিল, ওখানে গুলোকে পাল্লায় পরে অনেক টাকা প্রাফেস হয়ে যায়। এখন মাথায় ঋণের অনেক বোঝা, তো এই অবস্থায় মনে হয় না তার পড়াশোনাটা আগে। কি ফালতু কথা বলছিস? পড়াশোনা কেন হবে? আমরা চিনি না। ভালো করে দেখ, রাগ দিচ্ছে না। তুই তো ওদের ভালো মতো চিনিসই না। ওর মতো ভালো ছেলে একটাও নাই ক্যাম্পাসে। ও সবাইকে হেল্প করে, এই জন্য সবাই ওর কাছে আসে। হেল্প করতেছে মানে হেল্প করে মানে হেল্প করে। শোন, এই ক্যাম্পাসে অনেক গরিব ছেলে আছে যাদেরকে রাফসান হেল্প করে থাকে। সত্যি বল? হ্যাঁ, দেখ দেখ ওই যে টাকা দিচ্ছে। এখানে উইকের ফি আছে, ঠিক আছে, সাথে কিছু এক্সট্রা টাকা আছে। উইকের ফিটা এখানে দিয়ে দিবা, আর এক্সট্রা যে টাকা এগুলো নিজেদের পকেট রাখবা, ফালতু খরচ করবা। যখন প্রয়োজন হবে তখন গেল, ঠিক আছে? যেন ভাবতে নেন, টেনশনে কিছু নেই। আর ইটস ওকে, তো টেনশন করবো না কখনো, বুঝছো? আর তোমরা দুইজন মাঝে মধ্যে আমার একটু সময় দিও তো, দেখি কিছু একটা হয়ে যাবে। আমি দেখে চল চল, শোনো, আজকে যে পার্টটা আমরা পড়বো এটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ কিন্তু খুবই কঠিন, ঠিক আছে? কি বলতেছি যেটা পড়বো সেটা খুবই কঠিন, মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু আমার তো মন বসে না পড়ার টেবিলে, হ্যাঁ? করতেছে না। কেন কেন করতেছ? কি করতেছ? বলবো রনিক, আমার ইচ্ছা করতেছে আমি আজকে একজনের দিকে সারাক্ষণ তাকাতে গিয়ে ও একজনের হাত ধরে সারা রাস্তা হাঁটি, এক প্লেট বড় ফুচকা বানাই, মিষ্টি টক আর একটু টক টক দিয়ে নিজের হাতে তাকে খাওয়াই দিই। কিন্তু তুমি এত খুশি হতেছো? আমি একজনের কথা বলতেছি, তুমি কিন্তু না। তো যাও, তোমার মানা করছে কি? তুমি চাইলে প্রক্সি হতে পারো। না মানে তুমি তো আমাকে পাত্তা দিচ্ছ না। কি? না মানে ওই যে অত সময় দেন, বুঝছো না, আমার পাত্তা দেন। তিনি বললাম যে তুমি চাইলে তো প্রক্সি হতে পারো। আমি প্রক্সি দিতে পারবো। মেয়েটার নাম শুনবো না? দরকার নাই। বলছি শোনো না, এই শুনবো না। মেয়েটার নাম তানহা। তানহাকে আমি যখন যখন দেখি না, আমি কেমন যেন হারাই যায়, কি করি কিছুই বুঝি না। যাকে আমি খুব পছন্দ, কিছু কেমন যেন উইথা করতে হবে, নিচে চাক্কাই যায়, ভুলে যায়। কি একটা ম্যাজিক কাজ। তো এটা কথা বলবো। হ্যালো, I love you too. এই রাফসান, প্রিফার করেছিস এর পরের ধাপ। হাই, এই তুই কি যেন হয়েছে আমার, বুঝছো? আমি না ঘুমের ভিতরেও পড়া দিতেছি, পড়া ধরতেছি কি জানো? তুমি হাতে এত বড় লাঠি নিয়ে, এটা কেউ কারোর সাথে করে, এত পড়ো কেন তুমি? আবার আমি পড়বোই না, এখন এখানে খাবো, খেয়ে আমি এখানে একটা ন্যাপ নেবো, পাওয়ার ন্যাপ। মানুষ যখন অনেক পড়ে মানুষের কি হয়, ঘুম আসে। আমি যখন অনেক পড়ি তখন অনেক ক্ষুধা লাগে, খাই। তুমি খাও, আমি খাবো না। কি বলো, তুমি খাবা না? ক্যাম্পাস এরিয়ার বেস্ট রেস্টুরেন্ট এটা, তো কিন্তু এর খাবার না লপকের লপক। তো সবাই ফার্স্টে বলে খাবো না, পরে না আমি খাবো না, তোমারটা তুমি খাও। এক কাজ করি, আমার খাবার আমি খেলাম, তুমি বসে বসে আমাকে দেখো। কি? না বলুন যে তুমি বসে বসে থাকো। হামু আর একটু পড়তে পারতাম। হামু না, খাও হামু না, খাও না। না। ঠিক, তো কি করবো? পান্তা ভাত দিতে হবে তোমার, মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পইটা। তুমি পান্তা ভাত খাইছো জীবনে? হ্যাঁ, পান্তা ভাতের সাথে যখন পেঁয়াজটা আর মরিচটা টইলা তুমি লবণ দেওয়া খাবা, এর থেকে মজার খাবার দুনিয়াতে কিচ্ছু নেই। আমার মনে যদি একটা শরীর থাকতো, তাহলে আমার মনের মুখ থেকে টপ 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 করে পান। কারণ এইভাবে কোনোদিন কোনো খাবারের ডিসক্রিপশন কেউ আমাদের দেয় নেই। আমার পান্তা খাবারটা আসলে মস্ত। তাই না? তা চলো কই পান্তা ভাত খাবো। যা, এই হারে পান্তা পাওয়া যাবে না। যা, আমি তোমাকে এখানে পান্তা খাওয়া দিচ্ছি। তাহলে কই কুসতেছো? সালাদি এখানে পাশে মরিচ নাকি ভাইয়া আফসারে জাস্ট কপি পেস্ট, এটাই তো দিয়া। অরে বেরোম প্রপোজ, অরে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাবে। ভাই তুই একদম আসবে, তুই হাসোস। আচ্ছা ঠিক আছে, যা আয়, সহজ দেওয়ার আছে, চল। কাছে আছে তোমার জন্য। প্রেম করেছিস তার মানে তোর প্রেম তো সেম কর। তোর বেগে অনেক দেখে কিন্তু তোর প্রপোজ করতে পারে। যদি বুঝেছো বুঝে কর দে, দেখে দে। হ্যাঁ, ও দ্যাট টেক্স সেশন দে। চল রেডি। আলাউ জি লুকিস কি? ও হাই, কি অবস্থা তোমার? তা না তুমি ভুল বুঝতেছো। মেয়ে মানুষ কখন যে কি বলে কি করে আসলে বোঝা বড় দায়, বুঝছিস? কে জানিস না, এক প্লেট কাচ্চি খাওয়া দিবি, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবো। দোস্ত, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ভাইয়া, আপনি এখানে? আমি আপনাকেই খুঁজছি। কোথায়? হ্যাঁ, ও তো গ্রামে চলে গেছে। ভাই তুই রিসিভ কবে পিউনে ও মনে হয় আর কি আসবে নাকি? আমাকে তো কিছু বললো না। ও যাওয়ার আগে এই চিঠিটা আপনাকে দিতে বলছি। মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কখনো জানতেও চাইনি তুমি কেমন, কিন্তু তুমি এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, আর কখনো তোমার সাথে দেখা হবে বলে আমার মনে হয় না। তুমি ভালো থেকো। বাসা করে তুমি জানো? ওর বাসে তো
মধুপুরে। এছাড়া আমি কিছু জানি না। তুমি এখানে কেন আইছো? তুমি জানো না? জানলে তো জিজ্ঞেস করতাম। কান্না তুমি ভুল বুঝতেছো। আমি নিজের চোখে যে কাহিনী দেখছি সেটাকে আমি মিথ্যা কমু? মিথ্যা আর ভুলের মধ্যে একটা পার্থক্য আছে বুঝছো। তুমি মিথ্যা বলতেছো না কিন্তু ভুল বলতেছো। ওখানে আসলে আমি কিছু করি না, আমার ফ্রেন্ডরা মিলে। এবার ফ্রেন্ডরা তো মানে জোর করছে এটা করার জন্য, এটাই তো কথা। রাইট, আবার তোমার বোকা মনে হয়? আমার চেহারা লেখা আছে আমি বোকা? তুমি নিজেও গায়ে প্রপোজ করছো, আমি নিজের চোখে দেখছি। এইটা আমার গ্রামের বাড়ি, এখানে আমগো একটা মান সম্মান আছে। আর তুমি না আমার শাশুড়িকে চিনো না, ওরা সব কিছু করতে পারে। আমি তোমার জন্য এখানে কোনো রকম সিনকে চাইতেছি। তুমি এখন আমার বাস থেকে যাবা। বলা শেষ। আই লাভ ইউ। তোমার চাচা কি করবে? মারবে, মেরে চলবে, মারুক। আমি এখন তোমারে বলতেছি আই লাভ ইউ, তারপরে তাদের সামনে যে বলবো আই লাভ ইউ। কিন্তু আমি তোমারে ভালোবাসি না। আমি আর কিছু শুনতে চাইতেছি না, বুঝতে চাইতেছি। আমি তোমার হাত জোর করে কইতেছি তুমি এখান থেকে যাও, আমি তোমারে দেখতে চাইতেছি না। লাস্ট কথাটাই তানহা, আমরা সবাই তোমাকে একটা কথা বলার জন্য আসছি। আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাইতেছি। তোমরা আমার বিয়েতে আসছো, আমি খুব খুশি হয়েছি। কালকে আমার বিয়ে, নাচানাচি করো, খাওয়া দাওয়া করো, এখান থেকে চুপচাপ চলে যাও। তোমরা আমার বাবার আর চাচারে দেখছো, তারা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমি তোমাদের জন্য এখানে কোনো সিক্রেট চাই না। তানহা, রাফসানা আমি জাস্ট ছোটবেলার ফ্রেন্ড। আমি বললাম তো আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাইতেছি না। না, তোমাকে শুনতে হবে এই কথাগুলো। তুমি এই কথাগুলো না শোনো তাহলে আমরা সারা জীবন তোমাকে চপড়া দিয়ে আমি সেটা পারবো না। তানহা, সেদিন তুমি যা দেখেছো কোনোটাই সত্যি ছিল না। কিন্তু আমরা জাস্ট একটা গেম খেলছিলাম, আর সেই মুহূর্তেই তুমি চলে এসেছো। তুমি যা দেখেছো কোনো কিছুই সত্যি ছিল না, সত্যিই সাজানো ছিল। রাফসান আসলে সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেখছিস, দেখ আমি বলেছিলাম না ওরা খালি ফ্রেন্ড, তাছাড়া কিছু না। সেদিনের ঘটনার পর থেকে রাফসানার আগের মতো নাই। ও আমাদের সাথে ঠিকমতো কথা বলে, সবসময় চুপচাপ থাকে। আরো তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসার জন্যই ঢাকার থেকে আজকে এত দূরে আসছি আমি শুধু তোমার জন্য। তানহা, তুমি জাস্ট একটাবার ভেবে দেখো আমরা কত কষ্ট করে সেই ঢাকা থেকে আসছি জাস্ট তোমার জন্য। এখন আর আমি কিছু করতে পারবো না। বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওই দিন রাফসানের কাছে এই জন্যই গেছিলাম যে আমি কইতে পারি যে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। কি করবো এখন আমি? আমার বাপরে আমি কষ্ট দিতে পারবো না। তোর ইচ্ছার বিরুদ্ধে যে আমি কিছু করতে পারবো না, সম্ভব না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আর ইটস ওকে, তোরা কাঁদতেছিস কেন? আমি সেটাই বুঝতেছি না। আমার তো মনে হয় যে আমাদের সেলিব্রেট করা উচিত, বুঝছোস? কারণ দেখ, আমার জন্য কিন্তু বিষয়টা ভালো গেল। একটা মানুষ যখন একটা মানুষের কাছে আসে তখন না দুজনের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি আছে, তখন ঝগড়া হয়, বাজে বাজে কথা আসে, আর সম্পর্ক না নষ্ট হয়ে যায়, বুঝছোস? 80% মানুষ ধরলাম ভালো থাকে, কিন্তু অ্যাটলিস্ট 20% মানুষ না ভাঙা যায়। কত বড় রিস্ক চিন্তা কর। 1 লাখে মিনিমাম 20,000 মানুষ হার্ট ব্রেক নিয়ে বাচ্চা থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আমার জন্য ব্যাপারটা তো খুশির, আমার জন্য ব্যাপারটা তো আনন্দের, বুঝছোস? আজকের দিনের পর থেকে কান্না কোনোদিন আমার ছেড়ে যাইতেই পারবো না। অল্লকে মনে করে আমার কোনোদিন ভুল বোঝাবুঝি হইবই না। আর চাইলেও আমরা ঘৃণা করতেই পারবো না, কারণ আমার ভালোবাসা তো মনে করে আজকের পর থেকে একতরফা, বুঝছিস না? আমি আমার মতো করে ভালোবাসবো, আমি আমার মতো করে আমাকে সংসার সাজাবো। ওরা দরকার নাই শরীর দিয়ে কি হবো, বুঝছোস? শরীর দিয়ে কিচ্ছু হয় না, বুড়ি হয়ে যাবো 2 দিন পরে, দেখতে ভালো লাগবো না। চাপ না, আমার একটা ঝিল হয়ে যাবো, বুঝছিস না? আমার কল্পনা দিয়ে আমি সবসময় এরকম রাখুন। তোরা কান্দিস না, আমি কান্দাছি না, তো চিল করতেছি, তোরা চিল কর। আমি ঢাকায় গিয়ে তোদেরকে পাঠিয়ে দিবো, বুঝছোস? তো কান্নাকাটি থামায়, আমার হাক দে। বউর সাথে তোমার অনেক সুন্দর লাগে। লাভ ইউ রোজ। আই নো, তুমি তোমার কৌটাই নবী, এটাও জানি। তোমার কিছু করার নাই। জানো আমার জন্ম আমার মা মারা গেছে। আমার বাবা আমার বড় করছে, চাইছি যে আমরা চাইছি সবাই সেটাই দিছে আমারে। কখনো টিচার কথা চিন্তাও করে নাই। ওই বার কষ্ট দিতে পারবো না। আমি জানি আমি যদি তার কই যে আমি তোমার ভালোবাসি, সে মাইটা নিব। আমি শীতের এগুলো গোজারি তোমার বিয়ে করতে চাইছে, মাইটা নিব আমার জন্য। কিন্তু সামাস তারা সবন থাকবো না, আমি তারা সহ্য করতে পারবো না।